অপারেশন ডেভিল হান্ট নামের অভিযানের দ্বিতীয় দিনে গাজীপুরে আরও ১০০ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকও রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসী অপরাধীরা যে দলেরই হোক তাদের গ্রেপ্তার অব্যাহত থাকবে। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুরের দাক্ষিণখান এলাকায় ৭ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী আখম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালিয়ে ১৮ জনকে আহত করা হয়। পরের দিন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এরপরই রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। সাধারণ মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়ে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দলমত নির্বিচারের ঊর্ধ্বে উঠে অভিযান অব্যাহত রাখার কথা বলেন। আরো আগে থেকে শুরু করা উচিত ছিল। সন্ত্রাসী যে দলেরই হোক তাকে ধরা উচিত। এটা রাষ্ট্রের কর্তব্য, আমরা সাধুবাদ জানাই। এটা যদি সঠিকভাবে হেরা করে সেটা ভালো, যাই অপরাধী হেরে ধরুক। আমরা তো ভালো একটা রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই। দ্বিতীয় দিনের অভিযানে গাজীপুর জেলার ৫টি থানা থেকে ২১ জন এবং মহানগর এলাকা থেকে ৭৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে জেলার শ্রীপুর থানার এলাকায় আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামও রয়েছেন। এই ধরনের আত্মগোপনকারী লোকজন সহ জেলায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। আমরা আমাদের গোয়েন্দা দল, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ওনাকে পেয়েছি। একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এর আগে প্রথম দিনে গাজীপুর জেলা ও মহানগর এলাকায় অভিযান চালিয়ে ৮০ জনকে আটক করা হয়। শাকিলা শম্পা, ৭১।